As the rainy season approaches, the people of Mehendiganj begin to panic, anxious about the river sweeping away their homes. 10 out of 13 unions of Mehendiganj of Borishal are threatened by the river Meghna's erosion. Critically endangered are Gobindapur, Ulania, Mehendiganj and Bhashanchal unions. Damage from river erosion peaked in the rainy season of 2007. In that year alone, almost 4,000 families were displaced by river erosion. আমার বাড়িটা ছিল এখান থেকে সামনে, গত বছর সর্বনাশী মেঘনায় প্রায় 2 কিলোমিটার ভেঙে ফেলেছে। আমরা বর্তমানে উলানিয়া এবং কালীগঞ্জের মেইন রাস্তার পাশে অত্যন্ত মানবতার একটা জীবনযাপন করতেছি। এবছর যদি নদী ভাঙে, উলানিয়ার মতো একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন এবছরই শেষ হয়ে যাবে। যদি উলানিয়া শেষ হয়ে যায়, বাংলাদেশের ইতিহাস থেকে মেহেন্দিগঞ্জের মতো একটি মডেল উপজেলা বাংলাদেশ ইতিহাস থেকে এবছরই বিলীন হয়ে যাবে। আমার বাড়িটা এখান থেকে 3 মাইল দূরে ছিল। এই 3 মাইল দূর এই 3 বছরের মধ্যে আমার 3বার ভাঙছে। এখন আমি এই তেতুলিয়ার এক জায়গায় আমি অন্যের ঘরে বসবাস করতেছি। আমার মতো এরকম হাজার হাজার মানুষ বাড়িঘর হারাইয়া এখনও এই নদীর থেকে বেশি দূরে যাইতে পারে না। রাস্তার পাশে মানুষের পায়খানা গাছের বগলও এইভাবে মানবতার জীবনযাপন করতেছে। তো আমি একজন মুক্তিযোদ্ধা, আজকে আমি অন্যের ঘরে বসবাস করতেছি, ভিক্ষুকের মতো বসবাস করতেছি। এরকম আমার মতো হাজার হাজার মানুষ আর যেন এইভাবে যে ভিক্ষুকের মতো যে বসবাস না করে, এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই নদী ভাঙ্গা যে এইভাবে হোক বন্ধ করেন। আমরা কোনো সাহায্য চাই না, আমরা কোনো রিলিফ চাই না, আমরা কোনো টাকা পয়সা চাই না। আমরা চাই একমাত্র এই নদী ভাঙ্গা যেন এই বন্ধ হয়। In 2007, almost 12,000 acres of land were lost in the riverbed. Eventually, the landless people started taking shelter at other people's homes and properties. Local community members are trying their best to help the affected people. This is the pond of the feudal landlord, the local zamindar of Ulania. Many landless people have taken shelter beside the pond and around the old zamindar building. Once prosperous families are now changing to different professions to earn their livelihood. 4 বছরই তো বেশি ভাঙছে। এই বছর ভাঙছে, কাছে কাছে আসছিলাম, তারপর শেষে আবার হিরি আবার এবার ভাঙছে। আমার এই 2বার নিকটেই আসছিলাম, যেমন কাছে কাছে হিরি আবার এনাইছি একটু দূরে। আসছিল প্রচুর আসছিল, সুপারি বাগান আছিল, সুপারি বাগান আছিল, বাসকানি সব ভাঙে গেছে, গাছ আছিল বড় বড় সব লেগেছে। কিছুই আমরা রাখিনি, মনে করছি নিব না করিয়া যেমন সব আমরা আসছিলাম। Betel nut is one of the main crops of Mehendiganj. Hundreds of acres of betel nut plantations were lost in the riverbed. In last rainy season of 2007, almost 500 acres of plantations were lost. আমাদের প্রথম যে বাড়িটা ছিল, সেই বাড়িটা ছিল গোবিন্দপুর মৌজা, একেবারে ওই 7 থেকে 8 কিলোমিটার দূরে চরে কাছাকাছি। তারপরে দ্বিতীয়বার যখন আমার বাড়ি করি গোয়ালপুর মৌজায় আসি, সেখানে আমরা 8-10 বছর থাকি, অবস্থান করি। এরপর সেখান থেকে আবার নদীতে ভাঙ্গা এখানে আমি এই 10 বছর আগে এখানে আমরা বাড়িঘর করি। এখানে বাড়িঘর করে আমাদের ফ্যামিলি নিয়ে এখানে 8-10 বছর পর্যন্ত বসবাস করতেছিলাম। এবং আমাদের এই বাড়ির নিকটে যে জায়গা জমির অর্থ সম্পদ ছিল, এ দিয়ে আমাদের ফ্যামিলি পুরোপুরি চলতে পারতো। কিন্তু এই গত বছর নদীর ভাঙনের কারণে এই আমাদের বাড়িঘর, সুপারি বাগান, এ সমস্ত নদীতে বিলীন হয়ে গিয়া আমাদের সর্বস্ব হারিয়ে ফেলেছি আর কি। আমাদের এই নদীগুলোতে হাইড্রোলজিক্যাল সাইকেলে আমরা দেখি যে এক সময় প্রচুর পানি উজান থেকে আসে, আর শীতের সময় খুব একটা তেমন পানি থাকে না। অর্থাৎ এই বর্ষার প্রচুর পানি এবং শীতের অল্প পানি, এটার তারতম্যের কারণে এবং একই সাথে নদীতে প্রাকৃতিকভাবে উজান থেকে আসা পলির পরিমাণেও এইরকম একটা ভ্যারিয়েশন আসে। এই দুটোর কম্বিনেশনে নদী কোনো সময় স্টেবল হতে পারে না। অর্থাৎ নদীতে একসময় পলি চাই, তখন সে তলদেশ খনন করে এবং পাড় ভাঙে, আবার যখন তার পলিটা বেশি হয়ে যায় তখন সে চর ফেলে। এই দুটোর প্রক্রিয়াতে মেহেন্দিগঞ্জ কিংবা মুলাদি কিংবা হিজলা কিংবা বরিশালের বিস্তীর্ণ অঞ্চল কিংবা তার উত্তরে চাঁদপুর কিংবা অন্য পাশে হাইমচর সব জায়গাতেই ভাঙছে। এখন এই অ্যালুভিয়াল রিভারগুলো ভাঙবে, এটা স্বাভাবিক, কিন্তু এতে মানুষের যে ক্ষতি হয় সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে, সেটা অপূরণীয়। হিংস্র মেঘনার ভাঙনে এই মেহেন্দিগঞ্জের 13টি ইউনিয়নের মধ্যে 10টি ইউনিয়ন ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। এখানে হাজার হাজার মানুষ
ভূমিহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। এখানে বিশাল একটি উলানিয়া বাজার রয়েছে, যেখানে কোটি কোটি টাকার ব্যবসা হয়। এই বাজার ধ্বংস হয়ে যাবে হয়তো আগামী 1 বছরের মধ্যে। আমার এই বাজারে প্রায় 800 ব্যবসায়ী, এই বাজার দিয়া প্রায় এলাকার 40 থেকে 50 হাজার লোক উপকৃত হইতেছে। বাজার যদি ভেঙে নিয়ে যায় তাহলে আমাদের কোনো উপায় নাই, আমরা যে কোথায় দাঁড়াবো আমাদের কোনো পথ নাই। এখান থেকে নদী প্রায় 7-8 কিলো দূরে ছিল, আজকে নদী প্রায় 1 কিলো ভিতরে এসে গেছে। সরকার যদি এই বাজারকে রক্ষা করার জন্য উদ্যোগ না নেয় তাহলে দেখা যাবে যে এখানে কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাবে। 17 schools and colleges were taken away by the river. Many more schools and colleges are still under the threat of river erosion. 6 শতাধিক ছাত্রী এই বিদ্যালয়ে অধ্যয়ন করছে। এই বিদ্যালয়টি আজকে মেঘনা নদীর হুমকির মুখোমুখি। এই বিদ্যালয়টি কোনো অবস্থাতে আমাদের পক্ষে স্থানান্তর করা সম্ভব নয়। আমাদের মেঘনা নদী যেভাবে প্রচুর ভাঙচুর করতেছে, এরকম যদি ভাঙতে থাকে তাহলে আমরা কি করব, কোথায় লেখাপড়া করব? এই নদী ভাঙা প্রতিরোধের জন্য আপনারা কিছু করেন, যাতে আমরা ভবিষ্যতে এক জায়গায় লেখাপড়া করতে পারি। There are many 100-year-old educational institutions which have been destroyed by the river erosion. এইটাই ছিল উত্তর শাহপুর জজ ইনস্টিটিউশনের ইট। এই স্কুলটা এই বছর ভাঙিয়ে নিয়ে গেছে। এই স্কুলটা এখন উলানিয়া মুজাফর খান কলেজের সামনে ঘুরে রাখছে। এমন তো স্কুলটা তৈরি করতে পারে নাই। North Shahbazpur George Institute has been destroyed. Only tin roofs and some other structures were saved and remain here. আমি উত্তর শাহবাজপুর জর্জ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক। যে স্কুলটি মেঘনার ভাঙনিতে এখানে পড়ে আছে, আমাদের এই প্রতিষ্ঠানটি 1911 সনে 5ম জর্জ যখন বড়াট ছিলেন তদানীন্তন হিন্দু জমিদাররা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছে। আজকে সেই প্রতিষ্ঠান এভাবে ভেঙে রয়েছে, আমরা উঠাতে এখনো পারিনি। এরকম বহু প্রতিষ্ঠান, বহু ঘরদুয়ার মেঘনার ভাঙনিতে গত বর্ষায় ধূলিসাৎ হয়ে গেছে। উলানিয়া মুজাফর খান ডিগ্রি কলেজটি 1987 সালে প্রতিষ্ঠিত। এখানে বহু ছাত্রছাত্রী লেখাপড়া করে। কলেজটি 2 কিলো দূরে নদীর পাশেই অবস্থিত। অতি শীঘ্রই মেঘনার কবলে ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমার আকুল আবেদন কলেজটি যাতে ভেঙে না যায়। 3 madrasas of Mehendiganj were lost in the last rainy season. Now, this Ulania Ahmadiyya Girls Madrasa is also under risk of river erosion. যদি নদীর এই ভাঙা অব্যাহত থাকে তাহলে উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় এবং উলানিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিলীন হয়ে গেলে এই অঞ্চলে লেখাপড়ার অনেক অসুবিধা হবে। আমি আশা করি যে সদাশয় সরকার এ ব্যাপারে দৃষ্টি নেবেন এবং নদী ভাঙ্গন রোধকল্পে ব্যবস্থা গ্রহণ করবেন। Professor Amina Khatun is involved with Ulania Muzaffar Khan Degree College since its beginning. She says, presently, the whole education system of Mehendiganj is under the threat of river erosion. অত্র এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছিল বলেই ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে, কিন্তু সবচেয়ে ভাবার বিষয় যে আর কতদিন এই সুযোগ সুবিধা ছেলেমেয়েরা পাবে। During the last 300 years, the Zamidars of Ulania built around 100 magnificent buildings in an area of 60 acres. এখন আমরা আতঙ্কিত যে আমাদের এই বাড়িঘরও থাকবে কিনা। এত পুরানো বাড়িঘর, এত পুরানো ঐতিহ্য এসব যদি চলে যায় তাহলে তো আমাদের খুবই অসুবিধা। Over 100 magnificent buildings built by the Zamidars can be found in this area. This 150-year-old mosque is an extraordinary architectural beauty. ভারতের স্বাধীনতা আন্দোলনের একটা বিশাল এলাকা, দুর্গ বলা যেতে পারে মেহেন্দিগঞ্জ। কিন্তু মেহেন্দিগঞ্জে আমরা দেখতে যেতাম, নদী দেখতে যেতাম, 6 মাইল দূরে পালকি চড়ে নদী দেখতে যেতাম। নদী এখন 1 কিলোমিটার না, আধা কিলোমিটার একটু বেশি দূরে আছে। এখানে আমি কিভাবে বলবো,
আজকে যেখান থেকে নদী ভাঙ্গানির লোকরা আসেন, তারা আসেন এদিকে, এবং এই জনপদের উপর যে কি প্রচণ্ড চাপ পড়েছে ভাবা যায় না। প্রায় 2000-এর মতো পরিবার এখানে এসেছেন। কারো টয়লেটের পাশে বাড়ি করেছেন, রান্নাঘরের পাশে বাড়ি করেছেন, পুকুরের পাড়ে বাড়ি করেছেন। মেয়েদের আব্রু নিয়ে একটা সংকট দেখা দিচ্ছে। খাদ্য তো এখানে প্রচুর উৎপাদন হয় না, বাইরে থেকে আনে সব শাকসবজি অধিকাংশ। সবকিছু মিলিয়ে এদের পুনর্বাসনের কোনো আয়োজন নেই। উলানিয়া আমার জন্মভূমি, এখানে আসছি এত ভালো লাগে আমি যে বলতে পারি না। এখানে আসছি একটু দেখতে, বাবার বাড়িটা, দেশটা দেখতে আসছি, হয়তো আর আসা হবে না। নদী তো ভাঙতে আছে, মেহেন্দিগঞ্জ অনেক ভেঙে গেছে। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের বাড়িটা যেন থাকে, উলানিয়া দেশটা যেন থাকে। The people of Mehendiganj are passing their days in fear of the river erosion as the next rainy season approaches. They have urged the authorities several times to take steps to prevent the river erosion. There is no response from them. These helpless people are praying to Allah to spare them their last resort. কিভাবে নদীকে নিয়ন্ত্রণে আনা যায় এবং যে অংশটুকু আছে সে অংশটুকু কিভাবে রক্ষা করা যায়, তার জন্য এলাকার জনগণকে সোচ্চার হওয়া উচিত এবং তাদের অনুদান দেওয়া দরকার, যার যেরকম সামর্থ্য আছে। তাই আমি অনুরোধ রাখব, আমরা এলাকাবাসী যারা সম্পদশালী আছে তারা যতটুকু পারি সহযোগিতা করব। যে নদী ভাঙনের চিত্র দেখলাম তাতে বোঝা যাচ্ছে যে কোনো কারণে স্রোতটি ডাইভার্টেড হচ্ছে ওই পার্টিকুলার স্পটের দিকে, এবং একটু তথ্য নিলেই আমার দৃঢ় বিশ্বাস দেখা যাবে যে কোথাও একটা ডুবোচরের সৃষ্টি হয়েছে, যেটার কারণে স্রোতটা এই দিকে ডাইভার্টেড হচ্ছে। তো আমরা যদি ওই ডুবোচরটাকে কেটে দিতে পারি, অর্থাৎ স্রোতটাকে আবার মূল নদীতে ফিরিয়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু এই অংশটা রক্ষা পেতে পারে। তো আমি আশা করব যে আমাদের প্রকৌশলী যারা এটার দায়িত্বে আছেন তারা প্রথাগত পদ্ধতির বাইরেও কিছু নতুন ধরনের পদ্ধতি চিন্তা করবেন, যেটাতে ফ্লোটাকে ডাইভার্ট করে দেয়া যেতে পারে, ডিফ্লেক্ট করে দেয়া যেতে পারে। নদীর তলদেশে কোনো রকম একটা স্ট্রাকচার করে ডিফ্লেক্ট করলেই কিন্তু স্রোতটাকে মধ্যখানে দিলেই দুপারের পাড় ভাঙাটা রক্ষা পাবে। গোবিন্দপুর উলানিয়া একটি স্পট, মেহেন্দিগঞ্জ বাজার রক্ষা একটি স্পট, আরেকটি হলো ভাসানচর স্পট। এই তিনটি স্পটে যদি আমরা স্বল্পমেয়াদী প্রকল্প বাস্তবায়ন করতে পারি, সাময়িক হয়তো আমাদের এই ভাঙন থেকে আমরা রক্ষা পাব। কিন্তু চূড়ান্তভাবে এই ভাঙন থেকে রক্ষা করার জন্য সবচেয়ে উত্তম হবে সরকার যদি মেঘনা মহাপ্রকল্প করেন। আমি সরকারের কাছে, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অনুরোধ করব এই মেহেন্দিগঞ্জের পক্ষে যাতে এ বিষয়ে একটি স্বল্পমেয়াদী প্রকল্প এবং একটি দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে মেঘনাকে জনবান্ধব করে এই এলাকাকে রক্ষা করার জন্য। The river which played the central role in establishing the civilization of Mehendiganj has now become a force which may destroy it completely. Now, these people are still struggling to keep their last remaining belongings. They need help from all of us.